হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বর্ণালী রান্নাঘর। আজকের পর্বে নিয়ে এসেছি খুবই সুস্বাদু একটা গাজরের হালুয়ার রেসিপি। আর এই গাজরের হালুয়াটা খুবই সহজভাবে বানিয়েছি, খুবই কম খরচায়। কিন্তু কম খরচায় বানালে কি হবে, স্বাদ কিন্তু খুবই ভালো হয়। 1 কেজি পরিমাণ শীতকালের যে লাল গাজর পাওয়া যায়, সেই গাজর দিয়ে আমি গাজরের হালুয়াটা বানাচ্ছি। এই লাল গাজরের টেস্টটা খুব ভালো হয় গাজরের হালুয়া বানালে। গাজরটাকে আমি ভালো করে ধুয়ে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, আর একটা গ্রেটার দিয়ে একটু বড় করে গ্রেট করে নিয়েছি। কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, আমন্ড, পেস্তা আর কাজু নিয়েছি। কিছুটা ড্রাই ফ্রুটস আমি কুচিয়ে নেব আর কিছুটা গ্রেট করে নেব গ্রেটার দিয়ে। কিছুটা গ্রেট করে দিলে গাজরের হালুয়ার মধ্যে একটা ক্রিমি টেস্ট চলে আসে। দেখুন, ভালো করে গ্রেটও করে নিয়েছি কিছুটা, আর কিছুটা কুচিয়েও নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা ঘি গরম করেছি। ঘিটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী কতটা ইউজ করবেন সেটা ঠিক করবেন। ঘি দিয়ে ড্রাই ফ্রুটসগুলো হালকা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 কেজি পরিমাণ বড় করে গ্রেট করে রাখা গাজর। বড় করে গ্রেট করলে গাজরটা বেশ ভালো করে ঘিয়ে ভাজা যায়, আর ঘিয়ে ভালো করে ভাজা হলে গাজরের হালুয়াটা খুব ভালো হয়। 10 থেকে 12 মিনিট গাজরটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 লিটার পরিমাণ দুধ। দুধ দিয়ে মিডিয়াম ফ্লেমে ক্রমাগত জাল করার পর যখন অর্ধেকটা শুকিয়ে এসেছে, তখন এর মধ্যে তেজপাতা আর এলাচ থেতো দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর এটা যখন অনেকটা শুকিয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু মিল্ক পাউডার। এই মিল্ক পাউডার দেওয়ার কারণে গাজরের হালুয়ার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয়ে যায়। কোনো রকম কনডেন্স মিল্ক বা খোয়া ক্ষীরের দরকার পড়ে না। এবার লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে নাড়াচাড়া করতে হবে। বেশ ঘি যখন ছেড়ে আসবে তখন নামিয়ে নিয়ে এটাকে সার্ভ করতে পারেন। অনেকে গরম পছন্দ করেন, আবার অনেকে ফ্রিজে রেখে ঠান্ডাও পছন্দ করেন। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।